কাঁথির মুখ বধির ঈশিতা মনির জোরেই দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস করে সে। এবার উচ্চ মাধ্যমিকের পালা। মুখ বধির হলে কি হবে? পড়াশোনার একাগ্রতা তাঁর প্রখর। সে কারণেই ছোটবেলা থেকেই মুখ বধির প্রতিবন্ধী স্কুলে পড়াশোনা করত। তারপর কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয় পঞ্চম শ্রেণী থেকে অন্যান্য সহপাঠীদের সঙ্গে নিজের জ্ঞান ক্ষমতায় প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ইশারার মাধ্যমে পড়াশোনা করে এসেছে। আজ সে সুযোগ পায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার। সেই সুযোগকে কাজে লাগিয়ে একাগ্রতার সাথে মনোযোগে পরীক্ষার প্রস্তুতিতে মগ্ন মুখ বধির ঈশিতা। পড়াশোনার পাশাপাশি বাড়ির সমস্ত কাজেও নিপুণা হয়ে উঠেছে কাঁথির ঈশিতা মণ্ডল। কথাই বলে কষ্ট করলে কেষ্ট মেলে, এ যেন তেমনই জলজ্যান্ত উদাহরণ কাঁথিতে। কাঁথি পৌরসভার অস্থায়ী কর্মী, যার পরিবার প্রতিপালন করতে নুন আনতে পান্তা ফুরোয়। পৌরসভার রোজমজুরির কর্মী লালমোহন মণ্ডল দেশপ্রাণ ব্লকের অযোধ্যাপুর গ্রামবাড়ি। প্রতিদিন কাঁথি পৌরসভায় হাজিরা পায় সামান্য টাকা। এর উপরেই দুই কন্যা স্ত্রী নিয়ে সংসার জীবন যুদ্ধ। মণ্ডল দম্পতির জীবনের প্রথম বাবা মা হওয়ার সুবাদেও যেন ভগবানের খামখেয়ালিপনা। বড় কন্যা ঈশিতা মণ্ডল জন্ম থেকেই মুখ বধির। ছোটবেলা মুখ বধির স্কুলে পড়লেও দাদা, আপনার নাম? আমার নাম লালমোহন মণ্ডল। আচ্ছা লালমোহনবাবু, আপনার মেয়ে এবছর উচ্চ মাধ্যমিক দেবে। হ্যাঁ, এবছর উচ্চ মাধ্যমিক দেবে। ব্রাহ্ম গার্লসের ছাত্রী, সিট পড়েছে কাঁথি মডেল ইনস্টিটিউশন স্কুলে। কতদিন ধরে এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে মেয়ে যাচ্ছে? আমার মেয়ে জন্ম থেকেই শ্রবণ প্রতিবন্ধকতা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। সে বাম এবং ডান কানে 120% শুনতে পায় না। সে প্রথম কন্টাই ডিফেন্ডাম স্কুলে পড়াশোনা করত। তারপরেই সেই সঙ্গে কাঁথি চন্দ্রামানে ব্রাহ্ম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে জেনারেল সঙ্গে একই ধরনের জেনারেল সঙ্গে আমি পড়াশোনা করে জেনারেল সঙ্গে পড়াবো বলে সেই সঙ্গে আমি জেনারেল স্কুলে অ্যাডমিশন করে আজকে আগামী দিনে উচ্চ মাধ্যমিক দেবে। ব্রাহ্ম গার্লসের ছাত্রী কন্টাই মডেল ইনস্টিটিউশন সিট পড়েছে। মেয়ের পরবর্তী অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করার পরে কি চিন্তা ভাবনা রয়েছে? মেয়ে কোন পথে নিয়ে যাবেন? মেয়ে আগামী দিনে কম্পিউটার নিয়ে পড়বে এই বলে তার সিদ্ধান্ত রেখেছে। এবং এই বর্তমান রানিং সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের পড়াশোনার জন্য বিভিন্ন প্রকল্প রূপায়ণ করেছে। এবং আমি এই ধরনের ছেলে মেয়ে যাদের পরিবারে আছে তারা যেন এইভাবে তাদের ছেলে মেয়েকে গড়ে তুলতে পারে এবং তারা সরকারের কাছ থেকে ন্যায্য পাওনা আদায় করতে পারে। এবং আগামী দিনে সরকার এই সমস্ত ছেলে মেয়েদের প্রতি যেন তাদের আগামী দিনে জীবিকা অর্জনের পথে যে কোনো একটা সুরাহা করে এবং তাদের বসার জায়গা করে দেয় আগামী দিনে সরকার। ছোটবেলা থেকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে একটা নানা মানসিক চাপের মধ্যে দিয়ে মেয়ের একটা এগিয়ে নিয়ে যাওয়ার যে আপনার যে প্রচেষ্টা, কোথাও কি মাঝে মাঝে শক্তি হারিয়ে ফেলেন বলে মনে হয়? না, আমি শক্তি অন্যান্যদের মতো আমি শক্তি হারিয়ে ফেলিনি। আদার 5 জনের সঙ্গে আমার মেয়েকে লড়াই করে পথে এগিয়ে নিয়ে জয়ী হওয়ার সংগ্রাম নিয়ে আমার মেয়েকে এগিয়ে চলি। কোথাও না কোথাও কখন বেরোলেন পাড়াপড়শি বা পরিবারের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের দ্বারাও কি কোথাও সমস্যার সম্মুখীন হয়েছেন কখনো? তিনারা আমার পারিপার্শ্বিক গ্রামের গ্রাম সদস্য এবং গ্রামের বিশিষ্ট শুভান্বিত ব্যক্তি, তারা এই আমার মেয়ের প্রতি খুবই ভালোবাসা অন্তরঙ্গ এবং তারা সবসময় মুখে উচ্চারিত করে এই কষ্টের মধ্যে এই মেয়েটা আগামী দিনে সরকারের কাছ থেকে যেন তার জয়ের অধিকার ছিনিয়ে নিতে পারে এবং তার জীবিকা অর্জনের রাস্তা বাছাই করতে পারে। কি করেন এমনি? আমি কাঁথি পৌরসভার ডেলিগেটেড ওয়ার্কার। আপনার নামটা আরেকবার? আমার নাম লালমোহন মণ্ডল।
ও ট্রান্সপারেন্ট সিট, এগুলো কিছু হবে না, এগুলো ট্রান্সপারেন্ট। একটু দূরে থেকে দাও না, হাত বাড়িয়ে দাও। হাত বাড়িয়ে দিয়ে ক্যান্ডিডেটকে আসার জন্য ব্যবস্থা করে দেন, ক্যান্ডিডেটকে আসার আমি খোকনদাকে বললাম না, লালুদার নাম্বারটা হারিয়ে ফেলেছি, তুমি নাম্বারটা দাও তো। বলে দিচ্ছি। বড় মেয়ে দিচ্ছি বলে আমি পৌরসভা থেকে এখানে তোমার ঘরে পৌঁছে গেলাম। পঞ্চম শ্রেণী থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের সাথে না পড়ে আর পাঁচটা সাবলীল ছেলে মেয়েদের মতোই বাকিদের পাল্লা দিয়ে চলেছে অর্ষিতা। দুই বোনই কাঁথি চন্দ্রমণি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ছোট বোন সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে। মা ছন্দা মণ্ডল গৃহবধূ, বড় মেয়ের সাথে ছোট মেয়েকেও মাথা তুলে দাঁড়ানোর শিক্ষাই দিতে চান তিনি। নানা সামাজিক প্রতিবন্ধকতা কাটিয়ে ঈশিতা আগামী দিনে কম্পিউটার সায়েন্স নিয়ে এগোতে চায়। মণ্ডল দম্পতি ও মেয়ের শেষ ইচ্ছে পূরণের লক্ষ্যেই অবিচল। কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে লালমোহনের সামান্য বেতনে কি হবে? তাই ছন্দাও কাজে লেগে পড়ে। স্বামী এবং দুই মেয়ে বেরিয়ে যাওয়ার পরই অবসরে কাগজের ঠোঙা তৈরি করেন বাড়িতে। তা দিয়ে গুটি কয়েক পয়সা আসে বটে, আবার মেয়ে এত কিছু প্রতিবন্ধকতা পেয়ে জীবনের দ্বিতীয় পরীক্ষায় বসতে চলেছে, আর এতেই উদ্বিগ্ন মণ্ডল দম্পতি। ব্যুরো রিপোর্ট, আর10 নিউজ বাংলা।